মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সবথেকে বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি এবং লাখো কোটি যুবকের প্রাণপুরুষ আমাদের এই আজহারী হুজুর। তার যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে প্রায় ৭.৫ মিলিয়ন ফলোয়ার, সেই পেজটি ইতিমধ্যেই ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং তাকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে যদি আর কখনো তিনি এ ধরনের ভুল করে তাহলে তার পেজটিকে একেবারেই ডিলিট করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে ফেসবুক থেকে। দেখেন, আমাদের কথা বলার স্বাধীনতা কতটুকু আছে। আমরা চাইলে কি আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি? পারছি না। কারণ ফেসবুক আমাদের কন্ট্রোলে নেই, আমাদের আন্ডারে নেই এবং যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোই কিন্তু মুসলমানদের কন্ট্রোলের বাহিরে। এজন্য একজন মুসলিম যখন তার মনের ভাব প্রকাশ করে সঠিক শব্দচয়নের মাধ্যমে সেটাকে ফেসবুক ব্লক করে দিচ্ছে, নিচ থেকে ডিলিট করে দিচ্ছে। এজন্য আমাদের সংঘবদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। যদি আমরা একে অপরের পক্ষে লেখালেখি করি, একজন আরেকজনকে প্রমোট করি, তাহলে আমরা এই প্ল্যাটফর্মে নিজেদের অবস্থানকে শক্ত করতে পারবো। আমার একটি ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে আমার নামে, জহিরুল ইসলাম আবিদী। সেখানে প্রায় ১ লক্ষাধিক ফলোয়ার রয়েছে। সেই পেজটিকেও প্রায় ৮ মাস আগে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। কারণ আমি আল্লাহুল হকের একটি ভিডিও পাবলিশ করেছিলাম। সেখানে আমাকে বলা হয়েছে যে, "তুমি কেন একজন প্রচার করছো?" এই দায়ে আমাকে প্রায় ৮ মাস রেস্ট্রিক্টেড দিয়েছে এবং আমার পেজটিকে ডাউন করে রেখেছে। আমি কোনো পোস্ট করলে সেটা মানুষের কাছে যায় না। অল্প কিছু মানুষ সেই পোস্টটি দেখতে পারে। এভাবে আমাদেরকে সকল সাইড থেকে আমাদেরকে কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এজন্য আমাদের বিকল্প ভাবার সময় হয়ে গিয়েছে যে আমাদের নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে। সেখানে আমরা আমাদের মতো করে লেখালেখি করব। আমরা আমাদের মনের কথাগুলো সেখানে প্রকাশ করব। ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমাদেরও উচিত তাদের মতো করে ভাবা এবং তাদের থেকে আরো ভালো কিছু নিয়ে আসা। এটা পারবে, মুসলিম পারবে। মুসলমানদের সেই মেধা, সেই মনন রয়েছে, সেই যোগ্যতা রয়েছে। মুসলিম চাইলেও এর থেকে ভালো কিছু উপহার দিতে পারবে। তবে যখন কোনো মুসলিম কোনো নতুন কিছু নিয়ে আসবে, তখন আমাদের ২০০ কোটি বা ২৫০ কোটি মুসলিমদের উচিত সেটাকে প্রমোট করা। যদি আমরা সবাই সেটাকে প্রমোট করতে পারি, তাহলে মুসলমানদের এই আবিষ্কারগুলো, মুসলমানদের এই নতুন উদ্ভাবনগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাবে। আমাদেরও তৈরি হবে সোশ্যাল স্ট্রং নেটওয়ার্ক। আমরাও আমাদের কথাগুলো স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে উপস্থাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।